সামনে আসছে জন্মাষ্টমী। সেদিন ভালোবেসে গোপালের জন্য কত কিছু ভোগ আমরা নিবেদন করি, মিষ্টিও কিন্তু বাদ যায় না। আর এই মিষ্টির রেসিপিটা সেদিন রাখতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। দারুণ একটা অভিনব কিন্তু মিষ্টির রেসিপি। চলুন শুরু করি। আপনারা দেখছেন রুমাস কিচেন, আমি রুমা। প্রথমেই নিয়েছি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। ঘিয়ে মিষ্টিটা করলে কিন্তু দারুণ খেতে হবে, খুব ভালো গন্ধ হবে। দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছিলাম, তার মধ্যে হাফ নারকেলের বাটি একটা আমি কুড়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু নারকেলের যে বুড়াদা পাওয়া যায়, মানে ড্রাই যে কোকোনাট পাওয়া যায়, সেগুলো দিতে পারেন। তবে টাটকা নারকেল দিলে তার টেস্টই আলাদা হয় মিষ্টির মধ্যে। ঘিয়ের মধ্যে ভেজে নিলে নারকেলটা এত ভালো গন্ধ বেরোবে না। এবার দিচ্ছি এখানে আমি যে উপকরণটা, ঝটপট কমেন্ট করে বলুন তো আপনারা দেখে কি ভাবছেন। এটা আম হতে পারে, আর না হলে তাল হতে পারে, কি হতে পারে বলুন তো? আমি বলছি আপনারা একটু দেখতে দেখতে ভাবতে ভাবতে কমেন্ট করুন না, দেখি ঝটপট প্রথমে কার কমেন্টটা আসে। দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। চিনিটা ভালো করে কিন্তু মেল্ট করে নেবো। চিনিটা দেওয়ার পর দেখতে পাবেন একটু লিকুইড মতো হয়ে যাবে, কারণ চিনিটা তো মেল্ট হবে গরমের তাপেতে। দেখুন চিনিটা কিন্তু দেওয়ার পর বেশ একটু পাতলা হয়ে গেছে, আর কালারটাও একটু ডার্ক হয়ে গেছে। দারুণ লাগছে না দেখতে? এত সুন্দর খেতে হবে না, দারুণ কিন্তু খেতে হবে, এটুকু বলতে পারি। এবার দেবো দেখুন একটা দারুণ উপকরণ, কি বলুন তো? এখানে দিচ্ছি আমি দুধের সর। আমি যে দুধটা নিই না, ওই দুধটা দারুণ কিন্তু সর পড়ে। এই দুধের সর দিয়েই তো আমার চ্যানেলে দেওয়া আছে, অনেক পরিমাণে ঘি তৈরি করেছিলাম, যা সুন্দর প্রসেস করে দেখিয়েছিলাম না, শুধু হাতের সাহায্যে। দেখেছেন না আপনারা? দেখেননি? প্লিজ গিয়ে দেখে নেবে যদি না আপনারা দেখে থাকেন। শর্টটা কী করলাম বলুন তো? একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে। নেওয়ার পর ভালো করে একটু পেস্ট করে নিয়েছি আমি, একদম ক্রিমি টেক্সচার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে বাকি ওই উপকরণের মধ্যে। এবার বলি, আর আপনাদেরকে অপেক্ষা রাখবো না। এটা ছিল আম, দুটো বড় সাইজের আম, পাকা আম আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সার জারের মধ্যে। মনে হচ্ছে না? কেউ হয়তো ভাববে ভাবছিলাম আমও হতে পারে। হ্যাঁ, আম ওটা। এবার দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার। প্রথমেই বললাম চিনিটা কেন হাফ কাপ দিচ্ছি, মিল্ক পাউডার দিলেও দারুণ কিন্তু একটা মিষ্টি আছে মিল্ক পাউডারের মধ্যে। আর আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, তো সব মিলিয়ে মিষ্টির পরিমাণটা বেশ ব্যালেন্স হয়ে যাবে। ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বেশ কিন্তু মানে রসটা একটুখানি কমে আসছে। এবার দিয়ে দিলাম কেশর, আর হাফ চামচ দিচ্ছি ঘি। এই আম আর ঘি, কেশর, এই সব কিছু মিলেমিশে নারকলের একটা ছোট্ট ছোট্ট মুখে পড়বে দানা, দারুণ কিন্তু মিষ্টিটা খেতে হবে। এবার মিষ্টিটা কি তৈরি করলাম অবশ্যই আপনাদেরকে নাম তো বলবই। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করতে করতে দেখুন একদম কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেবো। মিষ্টিটা একদম রেডি। তবে বলে রাখি, আমি এখানে দিলাম কেশর, আপনারা কিন্তু কেশরের বদলে এলাচও দিতে পারেন, এলাচের দানাও দিতে পারেন একটুখানি গুঁড়িয়ে। ব্যাস মিষ্টি একদম রেডি। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম আবার একটু সামান্য এখানে কেশর। দারুণ কিন্তু হয়েছে আমের এই হালুয়াটা। কি সুন্দর দেখতে হয়েছে না এই হালুয়াটা? যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয়। আর গোপাল রাজা তো দারুণ খুশি হবে। অবশ্যই কিন্তু করে দেবেন এই জন্মাষ্টমীতে আমাদের গোপাল রাজাকে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিচার ভিডিও নোটিফিকেশনের জন্য। ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করতে প্লিজ ভুলবেন না। আর খেয়ে আপনাদেরকে বলবো এত ভালো খেতে হয়েছিল, অভিনব একটা কিন্তু সত্যি। আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার তো খুব ভালো লেগেছে। আমাদের বাড়ির সবাই এত পছন্দ করেছে, আর আমার মেয়েরা তো খুব একটা মিষ্টি পছন্দ করে না, তবে ওরাও কিন্তু খুব আনন্দ করে এই মিষ্টি রেসিপিটা খেয়েছিল। দেখাবো একটা নতুন রেসিপির